বন্ধুরা, আজকে রিজনিং ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যেই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং পুলিশের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই টাইপ অফ তোমাদের এখানে আজকের ক্লাসে টোটাল 15টি কোশ্চেন নেওয়া আছে। এখান থেকে 12 থেকে 13টা টাইপের কোশ্চেন 100% অবশ্যই তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা মন থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে দেখো, সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। ক্লাস বন্ধুরা মক টেস্ট আকারে থাকবে, তো প্রতিটা কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবে। দরকার হয় তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, খাতা কলম নিয়ে যেটা আছে নিজের থেকে সলিউশন করো, কিন্তু নিজের থেকে অবশ্যই সলিউশন করবে। শুধু কিন্তু দেখলে হবে না, বারবার করে তোমাদেরকে বলে থাকি, শুধু ক্লাস দেখলে হবে না, প্র্যাকটিস নিজেকে করতে হবে। নেক্সট ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, যে কোনো নিয়ম অনুযায়ী এই যে পপুলার এর সংকেত যদি এটি হয়ে থাকে, তাহলে এখানে জিবি এনপিভি এর নিয়ম অনুযায়ী এই যে এটি যেটা আছে কোন শব্দের সংকেত, তো এখানকার মধ্যে কোনটার সংকেত এটা, তো এখানকার মধ্যে কোনটার সংকেত এটা সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো প্রথমত আমরা দেখব যে পিও পিইউ এল এ আর, এখান থেকে আমাদের কিউ পি কিউ ভি এম বি এস কি করে এসছে। দেখো পি প্লাস ওয়ান কিউ, ও প্লাস ওয়ান পি, পি প্লাস ওয়ান কিউ, ইউ প্লাস ওয়ান ভি, এল প্লাস ওয়ান এল এম, এ প্লাস ওয়ান বি, আর প্লাস ওয়ান এস। তার মানে এটা যেটা আসবে সেটা কি আসবে, এখান থেকে আমাদের এক ঘর করে মাইনাস হবে। তো জি এর এক ঘর কম মানে কি এফ জি, বি এর এক ঘর কম মানে কি এ বি, এন এর এক ঘর কম মানে কি এম এন, পি এর এক ঘর কম মানে কি ও পি, ভি এর এক ঘর নিচে ইউভি, টি এর এক ঘর নিচে এস টি। তো ফেমাস এই শব্দটাই যেটা আছে আমাদের উত্তর হবে কোনটাতে আছে দেখো তো, এফ এ এম ও, অপশন সি। অপশন সি বন্ধুরা এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন সংকেত অনুযায়ী 1 3 4 মানে যদি গুড অ্যান্ড টেস্টি হয়, 4 7 8 মানে যদি সি গুড পিকচার হয়, এবং 7 2 9 মানে যদি পিকচার আর ফেন্থ যদি হয়ে থাকে, তাহলে এখানে সি এর সংকেত কোনটি সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে 1 3 4, প্রথমে আমরা কি করব, প্রথম দুটো সংকেত নাম্বারগুলো যেগুলো দেওয়া আছে এর থেকে কমন নাম্বার আমরা বের করে নেব। কমন নাম্বার কে 4, তাহলে এই 4 লিখে নিলাম। এবার যে শব্দগুলো দেওয়া আছে শব্দগুলোর মধ্যে কমন শব্দ কি, এখানে গুড আছে এখানেও গুড আছে, তার মানে 4টা ডিনোট করছে গুডকে। ঠিক আছে, এবার প্রথম এবং লাস্টেরটা নাও, তো এখানকার মধ্যে কমন শব্দ আছে কি নেই, তাহলে এখান থেকে কাজে লাগাতে পারবো না। এই এখানে এবং এইটার মধ্যে কি কমন শব্দ আছে, হ্যাঁ আছে, এই যে দেখো স্বাদ আছে, এখানে স্বাদ আছে, তার মানে স্বাদ। এটা ইজিকালস টু কমন শব্দগুলোর মধ্যে দেখো কি শব্দটা কমন আছে দুটোর মধ্যে, পিকচার, কেটে দাও, তাহলে এটা এসে যাবে আমাদের পিকচার। তাহলে এবার আমাদের উত্তর বের করতে হবে সি। এবার দেখো এই যে 2 নম্বরটার ক্ষেত্রে এখানে সি ছিল এই যে এখানে, তো এখানকার মধ্যে আমরা জি পেয়ে গেছি 4, এবং গুড পেয়ে গেছি 4, এবং পিকচার পেয়ে গেছি 7, তাহলে পড়ে আছে কি 8, তাহলে 8 সংখ্যাটা কাকে ডিনোট করছে, সি কে ডিনোট করছে। তো এখানে 8 বন্ধুরা উত্তর হবে, উত্তর হবে আমাদের অপশন ডি। নেক্সট কোশ্চেন, ডিরেকশনের কোশ্চেন কি বলেছে, রাজু গাড়ি চালিয়ে 25 মিটার উত্তর দিকে গেল, তারপর বাঁ দিক ঘুরে 5 কিমি গেল এবং ও বিন্দুতে পৌঁছালো, তারপর সে ডান দিকে ঘুরে 5 কিমি গেল, তারপর সে পূর্ব দিকে ঘুরে 5 কিমি গেল। এখন সে শুরুর স্থান থেকে যাওয়ার জন্য কত দূরে অবস্থিত। এখন সে শুরুর স্থানে, আচ্ছা আচ্ছা, এখন সে শুরুর স্থানে মানে যেখানে শুরু করেছিল সেখানে যাওয়ার জন্য তাকে কত ডিস্টেন্স পার করতে হবে, মানে সে বর্তমানে যেখানে ছিল সেখান থেকে এখন যেখানে আছে এই জায়গাটার ডিস্টেন্সটা। তো আমরা এখানে কি এঁকে নিই, প্রথমে উত্তরে গিয়েছে, তো এই যে উত্তর 25 কিমি গিয়েছে উত্তরে, তারপর যেটা আছে বাঁ দিক ঘুরেছে, বাঁ দিক এই দিকে কত 5 কিমি, তারপরে কি ও বিন্দুতে পৌঁছেছে এখানে, তারপর ডান দিক ঘুরে 5 কিমি, তো ডান দিক কি উপরে, উপরে 5 কিমি, তারপর পূর্ব দিক ঘুরে 5 কিমি, তাহলে পূর্ব দিক এইদিকে 5 কিমি। তাহলে আমাদের এই যে এখান থেকে এই জায়গাটার ডিস্টেন্স এটা আমাদের নির্ণয় করতে হবে। তো বলো এটা কত, এদিকেরটা 5 হলে এখান থেকে একটা স্ট্রেট লাইন দিয়ে দেবো, এটাও কত 5, এদিকেও 5 এদিকেও 5, তার মানে কি এটা আমাদের 5, তাহলে এটা 5 এবং এদিকে 25, 5 + 25 = 30, 30 কিমি বন্ধুরা উত্তর, উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন,
এই যেটা আছে ত্রিভুজটা আমাদের শিক্ষিতকে ডিনোট করছে, এই বৃত্তটা চাকরিজীবী, এই বৃত্তটা আমাদের গ্রামীণকে এখানে ডিনোট করছে। প্রশ্ন এখানে জিজ্ঞেস করা হয়েছে কতজন শিক্ষিত গ্রামীণ লোক চাকরিজীবী। তো কতজন শিক্ষিত, তাহলে উত্তর আসবে আমাদের কার মধ্যে থেকে? ত্রিভুজের মধ্যে থেকে। প্রথমে যেটা থাকবে তার মধ্যে থেকে আমাদের উত্তর বেরিয়ে আসে। তো ত্রিভুজের মধ্যে থেকে কি আসবে আমাদের? কতজন শিক্ষিত গ্রামীণ। তো শিক্ষিত হতে হবে, গ্রামীণ হতে হবে। শিক্ষিত এবং গ্রামীণের মধ্যে কে কে আছে? 13 এবং 6। এবার চাকুরিজীবী হতে হবে। 13টা দেখো কিন্তু চাকুরিজীবী নয়, কারণ চাকরিজীবী এই বৃত্তটা। তো এই বৃত্তের মধ্যে কে এখানে পড়ে থাকছে? শুধু 6। তাহলে 6 বন্ধুরা উত্তর। 6 জন এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নিচের শ্রেণীটিতে কতগুলি 9 আছে যাদের ঠিক আগে 3 এবং ঠিক পরে 6 আছে? রেগুলার তোমাদের ক্লাস চলছে, প্রতিটা টাইপের কোশ্চেনকে তোমাদের সলিউশন করানো হচ্ছে। প্রতিদিন 15টা করে কোশ্চেন থাকছে, প্রত্যেকটা কোশ্চেনই আলাদা আলাদা টাইপের থাকছে। তো এই রিজনিং থেকে মোটামুটি তোমাদের 30টা টাইপের মতো কোশ্চেন হয়ে থাকে, 30-32টা টাইপের মতো কোশ্চেন আছে। তো রেগুলার তোমাদের আলাদা আলাদা টাইপ করানো হচ্ছে, রেগুলার কিন্তু প্র্যাকটিস করতে থাকো। কি আসবে আমাদের এখানে? কি বলেছে? কতগুলি 9 আছে যাদের ঠিক আগে 3 আছে এবং ঠিক পরে 6 আছে, মানে আমাদের 3, 9, 6 খুঁজতে হবে। তো 3, 9, 6 কোথায় আছে? এই যে এখানে 3, 9, 6 একটা, 3, 9, 3 এটা হবে না, 3, 9, 6 এই যে একটা, আর 3, 9, 6 এই যে একটা, 3, 9, 6 এই আর একটা। তাহলে কতগুলো পাচ্ছি এরকম? 4টে পাচ্ছি। তো 4 বন্ধুরা উত্তর, উত্তর অপশানে। নেক্সট কোশ্চেন, 34 + 37 যদি 17 হয়, 57 + 48 যদি 24 হয় এবং 19 + 38 যদি 21 হয়, তাহলে এটা আমাদের কত হবে? ফাইন্ড আউট করতে হবে। বলো। সলিউশন দেখলে কিন্তু মনে হবে যে অনেক ইজি, নিজের থেকে সলিউশন করতে হবে এবং প্রপার টাইমে। এক্সাম হলে কিন্তু হাতে প্রচুর টাইম পাবে না। কি দেখো, 3, 4, 3 + 4 + 3 + 7 করো। দেখো এটা শুধু ডিজিটগুলোকে, সব ডিজিটগুলোকে যোগ করে দাও। এখানে দেখো সব ডিজিটগুলোকে যোগ করে দিলে এটা কত আমাদের? 24। এখানে সব ডিজিটগুলোকে যোগ করে দিলে 21। এখানে সব ডিজিটগুলোকে যোগ করে দিলে কত আসবে? 6, 4, 10, 10 এবং 8, 18। 18 বন্ধুরা উত্তর, উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন, অর্থ অনুযায়ী আমাদের সাজাতে হবে পরপর। লেখা, মুদ্রণ, পড়া, বর্ণস্থাপন, বাঁধানো। তো একটা ধরে নাও বই তৈরি করছো তুমি একটা, তো বইটা তৈরি করতে তুমি প্রথমে কি করবে? নিশ্চয়ই তুমি বইটাকে প্রথমে কি করবে? লিখবে। লেখার পর যেটা আছে কি করবে? বর্ণ স্থাপন করবে, কম্পোজিং করবে তুমি। তারপরে তুমি কি করবে? মুদ্রণ করবে বা প্রিন্ট করবে। তারপরে কি করবে তুমি? প্রিন্ট করার পর বইটিকে বাঁধাবে, তারপরে সেটিকে পড়বে বা পড়ার জন্য সেটি মার্কেটে চলে আসবে। এই হবে আমাদের সিকোয়েন্সটা। 1, 4, 2, 5, 3। 1, 4, 2, 5, 3 অপশন ডি। অপশন ডি বন্ধুরা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রেগুলার প্র্যাকটিস করতে থাকো। রেগুলার যে ক্লাসগুলো থাকছে এই ক্লাসগুলো থেকে দেখবে যে অনেক কোশ্চেন তোমরা হুবহু পেয়ে যাবে পরীক্ষায়। দেখো কি আছে আমাদের এখানে? 6 জনের একটি সারিতে ইউ ভি এর বাঁ দিকে কিন্তু ডাব্লুর ডান দিকে আছে, ডাব্লু এক্স এর ডান দিকে আছে, ওয়াই জেড এর ডান দিকে আছে কিন্তু এক্স এর বাঁ দিকে আছে, মাঝখানে কে কে বসে আছে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো এই নিয়ে নিচ্ছি 6 জন। একটি সারিতে ইউ ভি এর বাঁ দিকে আছে, এটা হয় আমাদের বাঁ দিক, এটা হয় আমাদের ডান দিক। ইউ যেটা আছে ভি এর বাঁ দিকে আছে, তাহলে ভি কোথায় আছে? এইখানে আছে ভি, ভি এর বাঁ দিকে ইউ আছে। কিন্তু ডাব্লুর ডান দিকে আছে, ডাব্লুর ডান দিকে কে আছে? এখানে ইউ, ইউ যেটা আছে ডাব্লুর ডান দিকে। ডাব্লু এক্স এর ডান দিকে আছে, ডাব্লু আবার যে আছে সে আবার এক্স এর ডান দিকে, তাহলে এক্স এখানে, এর ডান দিকে ডাব্লু। ওয়াই জেড এর ডান দিকে আছে, ওয়াই যেটা আছে জেড এর ডান দিকে আছে। তো ওয়াইকে যে কোনো জায়গায় নিতে পারো, তো আমরা নেব না এইভাবে। এক্স এবং ভি রিলেটেড কিছু আছে কিনা দেখো, আছে কিন্তু এক্স এর বাঁ দিকে আছে। তো এক্স এর বাঁ দিকে কে আছে? ওয়াই, যে কিনা আবার দেখো ওয়াই জেড এর ডান দিকে আছে, তার মানে জেড এখানে জেড এর ডান দিকে আছে। এইভাবে তারা সবাই বসে আছে একটি সারিতে। তো এবার মাঝখানে কে কে আছে? দুজনকে এখানে জিজ্ঞেস করা হয়েছে মাঝখানে, কারণ এখানে কি পুরোটাই জোড় সংখ্যা, তো একজন তো মাঝখানে থাকবে না এখানে। তো এই দুই বাদ, এই দুই বাদ, এরা দুজন মিডিলে যেটা আছে একসঙ্গে বসে আছে মাঝখানে। তো এখানে আসবে আমাদের এক্স ডাব্লু। এক্স ডাব্লু বন্ধুরা উত্তর হবে, উত্তর আমাদের অপশন বি।
নেক্সট কোশ্চেন, কোশ্চেন ফিগার, অ্যান্সার ফিগার, এই যে এখানে কোশ্চেন মার্ক, বলো কি হবে এখানে। যদি তোমরা এইভাবে ভাবো, এই ধরে নাও 3 নম্বর থেকে এইদিকে ভাবছি, এখানে কটা ছিল, চারটে ছিল, এখানে কটা হয়ে গেছে আমাদের, তিনটে, এখানে হয়ে গেছে কটা আমাদের, সরি চারটে, পাঁচটা, ছটা হয়ে গেছে। কিংবা যদি পিছনের দিক থেকে ভাবো, তাহলে এখানে 6টা ডট, 5টা ডট, 4টে ডট, এবং উত্তর যেটা হবে সেখানে কি 3টে ডট থাকবে। প্রথমত কি 3টে ডট থাকবে, তো অপশন এ, অপশন যেটা আছে সি, অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে গেল। এখানে তো অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে গেল, পড়ে থাকলে হয় বি হবে নাকি ডি হবে, যে কোনো একটা হবে। তো এবারে যদি বুঝতেও অসুবিধা হয়ে থাকে তখন অন্তত এটা তো পারবে যে দুটো এলিমিনেট হয়ে গেল। তো এইবার দেখো, এটা এইভাবে ছিল, তারপরে একটু ধরে নাও মোটামুটি কত ডিগ্রি ঘুরেছে এইদিকে, এই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে, মোটামুটি কত মনে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে, 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে, 45 ডিগ্রি। তারপর আবার দেখো এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এই পজিশনে এসছে, এখান থেকে আবার অ্যান্টি ক্লকওয়াইজ মোটামুটি 45 ডিগ্রি ঘুরে এরকম সোজা এসছে, নিশ্চয়ই তাহলে এরপরে আবার অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে ঘুরবে। তো অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘরে তাহলে ইমেজটা কেমন আসবে, এরকম ধরনের ইমেজটা আসবে এইভাবে কোনা করে। তো এরকম ইমেজ কোনটা আছে দেখো, অপশন বি এরটা। তো অপশন বি বন্ধুরা এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখব, দর্পণ প্রতিবিম্ব নির্ণয় করতে হবে। এই যে এখানে যে ইমেজটা দেওয়া আছে এর দর্পণ প্রতিবিম্ব নির্ণয় করতে হবে। তো করো, করে বলো কোনটা আসছে। এক্সাম হলে কিন্তু মাথা গুলিয়ে দেওয়া কোশ্চেন, কিচ্ছু না, একটু একটু ছোট ছোট করে অপশন এলিমিনেট করবে, ছোট ছোট করে অপশন এলিমিনেট করবে, অটোমেটিক্যালি পেয়ে যাবে উত্তর। বারবার করে বলে থাকি যে ছোট ছোট করে অপশন এলিমিনেট করলেই অ্যান্সার চলে আসে খুব তাড়াতাড়ি। প্রথমত দেখো, এই যে এটা যেটা আছে প্রথমে এটা বক্স এরকমই থাকবে, এটা এরকমই থাকবে, এবং এটা এরকম আছে, এটা এইভাবে চলে আসবে। তো এইভাবে কোনটাতে আছে, এই যে এখানে দেখো, এইখানে দেখো, এটাতে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, তো এটা তো হবে না, অপশন ডিটা এলিমিনেট হয়ে গেল। তাহলে পড়ে থাকলো এই তিনটে পড়ে থাকলো। প্রথম প্রথম ঘর গেল, একটা একটা করে ঘর কে করবে, একবারে পুরো ছবিকে আঁকতে যাবে না, প্রথম ঘরটা গেল। তাহলে প্রথম ঘর সবগুলোতে সেম আছে। এবার 2 নম্বর ঘরের ক্ষেত্রে চলে আসো। 2 নম্বর ঘরের ক্ষেত্রে প্রথম উপরেরটাতে কোনো ব্ল্যাক শেড থাকবে না, তো এটানেও ব্ল্যাক শেড নেই, এখানেও নেই, এখানেও নেই, ঠিক আছে। এইবার তার নিচেরটাতে যেটা আছে আমাদের ক্রস আছে, তো ক্রসই থাকবে, তো ক্রস আছে, ক্রস থাকবে, এবং এই যে শেডটা আছে এই শেডটা প্রথমের দিকে চলে আসবে। তো এই শেডটা দেখতে পাচ্ছি এখানেও প্রথমে আছে, এখানেও প্রথমে আছে, এখানেও প্রথমে আছে, তো এটা ঠিক আছে। এবার নিচের ক্ষেত্রে পরেরটার, এখানে দেখো সবগুলোতে একই আছে, এই যে দেখো সবগুলোতে একই আছে, এটাতেও সেম আছে, এটাতেও সেম আছে, তো এটা চেক করার কোনো প্রয়োজন ছিল না, না করলেও হতো। তো এখান থেকে গেল উপরে, এটা দেখো এটা 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 সেম আছে, তো এটাও করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এই যে এই দাগটা কোন দিকে যাবে এটা দেখো, তো যে 3 নম্বর শাড়ির এই দাগটা, তো এই দাগটা এইখানে এইভাবে আছে, এইখানে এইভাবে আছে, তো উল্টে যদি যায় সেখানে আমাদের কিভাবে চলে আসবে, 3 নম্বর 1 2 3 নম্বরের ক্ষেত্রে, 3 নম্বরের ক্ষেত্রে যেটা আছে এটা চলে আসবে আমাদের, এটা এইভাবে আছে, তো এটা চলে যাবে আমাদের এইভাবে। তো এইভাবেও আমাদের কি সেমই ছিল নাকি, হ্যাঁ তিনটে তো এটা তো সেমই ছিল। তো এটাতেও করে যেটা আছে আমাদের লাভ নেই, শুধু লাস্টেরটা শুধু দেখলেই হয়ে যেত। তো লাস্টেরটা দেখো, লাস্টেরটা এই যে এখানে কি আছে আমাদের টান আছে, এটাতে দেখো এখানে প্রথমত টান নেই, তো এটা এলিমিনেট গেল। এবার এই দুটোর মধ্যে কি এই ইমেজটা এইভাবে আছে, তো এই ইমেজটা এইভাবে যেটা আছে সেটা তলা দিকে চলে যাবে, নিচের দিকে চলে যাবে, এখানে দেখো উপরের দিকে পাঠিয়ে দিয়েছে, তো এটা হবে না, এলিমিনেট, অপশন এ উত্তর। অপশন এ বন্ধুরা কারেক্ট অ্যান্সার। এইভাবে অনেক যদি ঘুরিয়ে পেঁচিয়ে যদি থাকে তো ছোট 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 করে চেক আউট করবে, অটোমেটিকলি দেখবে যে অপশন এলিমিনেট হয়ে যাবে। তো উত্তর আমাদের অপশন এ। নেক্সট কোশ্চেন, কোনটি বেমানান বলো, 71, 83, 89, 93। উত্তর হবে আমাদের 93। 93কে আমরা একমাত্র ভাগ করতে পারি, 3 দিয়ে এটাকে ভাগ করতে পারি, এগুলো কাউকেই ভাগ করা যায় না, বা বলতে পারি এগুলো সবগুলো মৌলিক সংখ্যা। এখানে একমাত্র ডিভিজিবল সংখ্যা আছে কে, 93, তাছাড়া এগুলো ডিভিজিবল নয়। তো এখানে আমাদের উত্তর বেমানান, অপশন ডি। নেক্সট কোশ্চেন, প্রদত্ত চিত্রগুলি ভ্যান চিত্রের সাহায্যে দেখাও। এগুলোকে ভ্যান চিত্রের সাহায্যে দেখালে কি হবে, অধ্যাপক, রাজনীতিবিদ, ডাক্তার। যে অধ্যাপক সে রাজনীতিবিদ হতে পারে, যে ডাক্তার
সে আচ্ছা যে অধ্যাপক সে রাজনীতিবিদও হতে পারে, সে ডাক্তারও হতে পারে। যে রাজনীতিবিদ সে অধ্যাপকও হতে পারে, ডাক্তারও হতে পারে। যে ডাক্তার সে অধ্যাপকও হতে পারে, ডাক্তার রাজনীতিবিদও হতে পারে। তো এখানে ইমেজটা আসবে কি, এরকম ইমেজ আসবে। অপশন সি এরটা বন্ধুরা কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, সিরিজ অ্যালফাবেট আকারে আছে, নাম্বার আকারে নেই, অ্যালফাবেট আকারে আছে। বলো কি আসবে কোশ্চেন মার্কে? সিরিজের যেগুলো ট্রিক শিখেছো সেগুলোকে নিয়েই ভাবো, তাহলেই পেয়ে যাবে। দেখো পি কিউ আর সেম আছে, আচ্ছা টি টি, আচ্ছা যখনই মিডিলে দুটো সেম সংখ্যা থাকে কি বলি তোমাদের, অল্টারনেটিভ সিরিজ খোঁজার চেষ্টা করবে। অল্টারনেটিভ সিরিজ যখনই মিডিলে দুটো সেম নাম্বার দেখতে পাবে, সেম নাম্বার হোক, এখানে অ্যালফাবেট আছে, দুটো অ্যালফাবেট আছে, তো সেখানে কি সাধারণত অল্টারনেটিভ সিরিজ চলে। দেখো পি কিউ আর এস টি ইউভি ডাব্লিউ এক্স, উত্তর হবে এক্স, উত্তর হবে অপশান সি। এখান থেকে দেখো কিউ আর এস টি ইউভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, তারপরে এ বি সি, মানে অল্টারনেটিভ হিসেবে উপরেরগুলো যেগুলো 2 ঘর করে প্লাস, নিচের দিকে যেগুলো দিলাম সেগুলো 3 ঘর করে প্লাস। তো উত্তর আমাদের অপশান সি। নেক্সট কোশ্চেন, উপযুক্ত বর্ণ বসিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। পিপি শূন্যস্থান আর এস এভাবে আছে, তো সবগুলোতে দেখো পি কিউ আর এস রিলেটেড, তো এখানে পিপি এখানে কিউ করে দাও, পিপি কিউ আর এস, তারপরে কি হয়ে গেছে আমাদের, আচ্ছা এটাতে পি করো, পি কিউ কিউ আর এস, পি কিউ আর করো, আর আর এস, পি কিউ আর এস এস করো, মানে প্রথমে পি ডবল, তারপরে কিউ ডবল, তারপর আর ডবল, তারপরে এস ডবল, এভাবে চলছে। প্রথমে আমার পি দুবার আছে, তারপরে কিউটা দুবার হয়েছে, তারপর আরটা দুবার হলো, তারপরে এসটা দুবার, এইভাবে। তাহলে কি কি বসলাম আমরা, কিউ পি আর আর এস, 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 অপশন বি। অপশন বি বন্ধুরা এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, লুপ্ত সংখ্যা নির্ণয় করতে হবে, এই যেখানে আছে কোশ্চেন মার্ক, বলো কোশ্চেন মার্কে আমাদের কি বসবে। দেখো দেখতে পাচ্ছ এখানে কি বড় আসে, তাহলে সিরিজটা কিভাবে চলা উচিত, এভাবে চলা উচিত কোনো না কোনোভাবে। তো দেখো প্রথম দুটোকে যদি আমরা গুণ করি, 7 8 56, এখান থেকে যদি 9 মাইনাস করে দিই তাহলে দেখো আসে আমাদের 47। ঠিক এই দুটোকে যদি গুণ করি 120, এখান থেকে যদি আমরা 8 মাইনাস করে দিই আসে 112। ঠিক এখানে 5 7 35 থেকে 6 মাইনাস করে দিলে আসে 29। তো কোশ্চেন মার্কে বন্ধুরা হবে আমাদের 29 এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন, তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। ক্লাস কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কি আছে আমাদের এখানে, একটা শব্দ দেওয়া আছে, এই শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না। তো এই শব্দটা দিয়ে আমাদের এখানকার মধ্যে কোনটা তৈরি করা যাবে না সেটি তোমাদের ফাইন্ড আউট করতে হবে। তো কি উত্তর হবে সেটি সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।